আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। আজকে আলোচনার পয়েন্ট হচ্ছে আমাদের ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অন সাইট। মানে হচ্ছে প্রতিটা পেজের যে মেটা ডেসক্রিপশন থাকে, যদি কোনো একাধিক পেজের একই মেটা ডেসক্রিপশন থাকে, সো এটা একটা এরর হিসেবে দেখে গুগল। ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনস আর মেটা ডেসক্রিপশন উইথ দ্য সেম টেক্সট দ্যাট অ্যাপিয়ার অ্যাক্রস মাল্টিপল পেজেস অন দ্য ওয়েবসাইট। একই টেক্সট দিয়ে আপনি যদি মেটা ডেসক্রিপশন হিসেবে একই লেখা কপি পেস্ট করে দিয়ে দেন, সো এটা একটা এরর হিসেবে গুগল কাউন্ট করে। সো এই ধরনের কাজ করা যাবে না। আপনি প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন দিবেন এবং আকর্ষণীয় যেন হয় মেটা ডেসক্রিপশনগুলো। ওই মেটা ডেসক্রিপশনটা পড়লে যেন মানুষের আগ্রহ তৈরি হয় আপনার ওই পেজটা ভিজিট করা সম্পর্কে। এর পরের পয়েন্ট হচ্ছে ব্রেডক্রাম্ব নেভিগেশন। This is a style of user-friendly site architecture that helps users and as well as search engine known where they are on a site. মানে বলা হয়েছে যে ফর এক্সাম্পল এখানে উদাহরণস্বরূপ একটা ই কমার্স ওয়েবসাইটে দেখানো হয়েছে যে আপনি মনে করেন হোম পেজে আসলেন, হোম পেজের পর আপনি প্রোডাক্টে গেলেন, প্রোডাক্টের পরে আপনি ইলেকট্রনিক গিটার্সে গেলেন, ইলেকট্রনিক গিটার্সের পর আপনি জাগুয়ারে গেলেন। এই যে আপনারা বুঝতে পারতেছেন যে কোনটার পর আমি কোনটা, এই লেখাটা ওইটা আপনি দেখবেন যে লিঙ্কের মধ্যে লেখা থাকে এইভাবে, যে কোথার পর আমি কোন পেজের পর কোন পেজে গেলাম। এই যে পুরো জিনিসটা সুন্দর মতো যে লেখা থাকে, সে এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় ব্রেডক্রাম্ব নেভিগেশন। ব্রেডক্রাম্ব কী জিনিস আশা করি আপনারা জানেন, যে আমরা যে অনেক সময় বিভিন্ন ভাজা পোড়া খাই, আলুর চপ, বেগুনি, এটার উপর দিয়ে যে কোটিং লেয়ার দেওয়া হয়, বিস্কুটের গুঁড়া বা এটা লেয়ার দেওয়া হয়, যে লেয়ার দিয়ে সুন্দর মতো এটাকে একটা সুন্দর করে গুছানো একটা জিনিস। ওইটা না থাকলে তো আলুর চপ যদি আপনি ভাজতে চান, ব্রেডক্রাম্ব বা উপরে কোনো লেয়ার না দিলে দেখা যায় ওই আলুগুলা ছড়ায় ছিটায় যাবে বিভিন্ন জায়গায়। সো এটাকে বাইন্ডিং করার জন্য উপর দিয়ে একটা লেয়ার দেওয়া হয়, বিস্কুটের গুঁড়োর একটা লেয়ার দেওয়া হয়, সেটা হচ্ছে ব্রেডক্রাম্ব। সো আপনার ওয়েবসাইটেও যে যাচ্ছে সে যেন ছড়াছিটা না যায়, আমি কই আসি কই যাচ্ছি, এই জন্য যা তার জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা পাথ দেওয়া থাকে। এই যে এখানে লোকেশন বেসড ব্রেডক্রাম্ব এখানে দেওয়া আছে, সে প্রথমে হোম পেজে ছিল, হোম পেজের পর সে কম্পিউটারে গেছে, কম্পিউটারের পর সে অডিও প্লেয়ার্সে গেছে, এরপর আবার হোম অডিওতে গেছে, তারপর স্পিকারে আসার পর সে এই পেজটাতে আসছে। এটা হলো লোকেশন বেসড ব্রেডক্রাম্ব। আবার হচ্ছে অ্যাট্রিবিউট ব্রেডক্রাম্ব, সে যখন আবার এই পেজে এসে আবার সার্চ দিছে, সে জেবিএল লেখছে আর ব্লুটুথ লেখছে। মানে কিভাবে একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে এটা দেখানো আছে যে আমি কোথায় আছি, যে আপনার ভিজিটার সে যেন হারায় না যায় ওয়েবসাইটে, আমি কোথায় আসছি নিজে বলতে পারছি, এরকম যেন না হয়। এই পুরা একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটাকে বলা হয় ব্রেডক্রাম্ব নেভিগেশন। সো এই ধরনের স্ট্রাকচার যদি আপনার ওয়েবসাইটে দেওয়া থাকে, যে ভিজিটর তার জন্য তো সুবিধা, গুগলের জন্য সুবিধা, যে গুগলও সার্চ করে আসলে বুঝতে পারে যে মানুষ কোথা থেকে কোন পেজের পর কোন পেজে যাচ্ছে, গুগলেরও ট্র্যাক করতে সুবিধা হয়। এবং গুগলের ট্র্যাক করতে সুবিধা হলে গুগল র্যাঙ্কও দিবে সহজে, সিম্পল লজিক। এখানে বলা আছে গুগল স্টেটস দ্যাট গুগল সার্চ ইউজেস breadcrumb markup in the body of a website to categorize the information from the page in the search result. মানে গুগল নিজেও এই ব্রেডক্রাম্ব মার্কআপ জিনিসটা ইউজ করে ওয়েব পেজের ভিতরে, যে ওই ইনফরমেশনটা গ্যাদার করার জন্য সার্চ ইঞ্জিন রেজাল্ট থেকে, যে মানুষ সার্চ ইঞ্জিন থেকে কোথায় যাচ্ছে, কোন পেজের পর কোন পেজে যাচ্ছে, এই যে স্টেপ বাই স্টেপ ইনফরমেশনগুলো, ওগুলো গুগল এই যে ব্রেডক্রাম্ব মার্কআপ ইউজ করে। এই জিনিসটা যখন ওয়েবসাইটে দেওয়া থাকে তখন এটা গুগলের জন্য সুবিধা হয় এবং গুগল এটা পছন্দ করে। এর পরের পয়েন্ট হচ্ছে মোবাইল অপটিমাইজড। আপনার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, তাহলে এটা গুগল খুব ভালো চোখে দেখবে না। কারণ এখন বেশিরভাগ মানুষ হচ্ছে মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করে। সো মোবাইল দিয়ে আপনার ওয়েবসাইটে যদি সুন্দর মতো দেখা না যায়, বা স্ক্রল করতে আরাম না হয়, বা চোখে দেখতে আপনার ছবিগুলো মোবাইলের সাথে সামঞ্জস্য না হয়, বা মোবাইল দিয়ে স্ক্রল করতে বা অপশনগুলো ঠিকমতো খুঁজে না পায়, এরকম আরও অনেক ফ্যাক্টর আছে।
এগুলো যদি না হয় সো তখন এটা গুগল খারাপভাবে দেখে। উইথ মোর দ্যান হাফ অফ অল সার্চেস ডান ফ্রম মোবাইল ডিভাইসেস, মানে গুগলের যত সার্চ হয় অর্ধেকের বেশি সার্চ হয় আজকাল মোবাইল দিয়ে। সো গুগল ওয়ান্ট টু সি ইউর সাইট অপটিমাইজ ফর মোবাইল ইউজার্স, এই জন্য গুগল চায় আপনার ওয়েবসাইটটা যেন মোবাইল ইউজারদের জন্য অপটিমাইজ থাকে, মানে মোবাইল ইউজার যারা তারা যেন আপনার ওয়েবসাইটটা ইজিলি এবং আরাম করে ইউজ করতে পারে। ইনফ্যাক্ট গুগল নাও প্যানালাইজ ওয়েবসাইট দ্যাট আর নট মোবাইল ফ্রেন্ডলি, ইনফ্যাক্ট গুগল যে ওয়েবসাইটগুলো মোবাইল ফ্রেন্ডলি না সেগুলোকে প্যানালাইজ করতেছে, মানে ডাউন করা দিচ্ছে র্যাঙ্কিংয়ে আর কি, খুব একটা র্যাঙ্ক দিচ্ছে না। সো আপনাদের ওয়েবসাইটটা তো যখন ডেস্কটপ ভার্সনে থাকবে তখন তো ডেস্কটপের জন্য আপনি করবেন, প্লাস এটার জন্য আলাদা যে মোবাইল ভার্সন আছে আপনার ওয়েবসাইটে সেই মোবাইল ভার্সনটাও যেন ঠিকঠাক মতো কাজ করে, যে ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে সে যেন মোবাইল দিয়ে যখন ইউজ করবে সে যেন কমফোর্টেবলি ইউজ করতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে ইউটিউব। দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউটিউব ভিডিওস আর গিভেন preferential treatment in the search engine result pages, probably because Google owns it. এটা দিয়ে বুঝাইলো যে আজকাল ইউটিউব খুব এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট রাখতেছে। অনেক সময় দেখা যায় যে কোনো কিওয়ার্ড যদি আপনি ফর এক্সাম্পল, এটা একটা এসইও ট্রিক্স, ফর এক্সাম্পল আপনি যদি দেখতেছেন যে আপনি যে কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছেন সেটা অনেক ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে গেছে, আপনি কোনোভাবেই খুব একটা সুবিধা করতে পারবেন না, তখন আপনি ইউটিউব ভিডিও দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তখন হয়তোবা ওই ভিডিওর কারণে ওই ইউটিউবের যেই গুগলের কাছে ইউটিউবের যে প্রেফারেন্স সেই প্রেফারেন্সের কারণে হয়তোবা আপনি কিওয়ার্ডটা ইউটিউব ভিডিও দিয়ে র্যাঙ্ক হয়ে যেতে পারে, ওয়েবসাইট দিয়ে যেটা আপনি চেষ্টা করে পারতেছেন না বা পারবেন না। ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ দিচ্ছি, এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স। এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স এটা তো হাজার হাজার ওয়েবসাইট আছে এটা নিয়ে। সো আপনি যদি ভিডিও নিয়ে ওটা একটা উদাহরণ, এরকম আরও অনেক কিছু আছে, আরও অনেক ট্রিক্স আছে, ওটা একটা উদাহরণ যে আপনি যদি এই ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করেন এটা সম্পর্কে, হতে পারে যে ওই কিওয়ার্ডটা দিয়ে এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স এই কিওয়ার্ডটা দিয়ে আপনার ভিডিওটা ফ্রন্টে চলে আসলো। এই যে এখানে দেখেন যে ভিডিও এসইও লিখে সার্চ দিছে সার্চ ইঞ্জিনে, তো আদার্স ওয়েবসাইটের সাথে এই যে সেকেন্ডেই ভিডিওগুলো র্যাঙ্ক করে ফেলছে, ভিডিওগুলো আগে র্যাঙ্ক করছে। কারণ একটা কারণ হতে পারে যে মানুষ পড়ে এসইও শেখাচ্ছে, ভিডিওতে যেভাবে স্টেপ বাই স্টেপ বলা থাকে পয়েন্ট বাই পয়েন্ট, ভিডিও দিয়ে আসলে বুঝতে সুবিধা, এই কারণে হয়তো বা মানুষ এটা পছন্দ করে এবং এই কারণে হয়তো বা ভিডিওগুলো আগে র্যাঙ্ক করছে রাদার দেন আদার ওয়েবসাইটস। In fact, search engine land found that youtube.com traffic increased significantly after Google Panda. Google Panda একটা গুগল আপডেটের নাম, এটা আসছিল, আপনারা পড়ে নিতে পারেন, আপনারা যদি চান আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি ডেসক্রিপশন সেকশনে, প্লিজ কমেন্টে জানাবেন, অথবা আপনারা নিজেরা গুগলে গিয়ে গুগল প্যান্ডা লিখে সার্চ দিতে পারেন। গুগল প্যান্ডা লিখে সার্চ দিলে গুগল প্যান্ডা আপডেটটা কী ছিল সেটা আপনারা জানতে পারবেন। সেখানে বলা আছে গুগল প্যান্ডা আপডেটটা দেওয়ার পরে google.com-এর ট্রাফিক সিগনিফিক্যান্টলি বেড়ে গিয়েছে, এই সার্চ ইঞ্জিন থেকে যারা যায় আর কি google.com-এ সিগনিফিক্যান্টলি বাড়ছে গুগল প্যান্ডার পরে। আজকের লাস্ট পয়েন্টটা হচ্ছে সাইট ইউজেবিলিটি, মানে একটা সাইট মানুষের কাছে ইউজেবল কিনা, মানুষ ওই সাইটটা কমফোর্টেবলি ইউজ করতে পারতেছে কিনা। এ সাইট দ্যাটস ডিফিকাল্ট টু ইউজ অর টু নেভিগেট ক্যান হার্ট র্যাঙ্কিংস ইনডিরেক্টলি বাই রিডিউসিং টাইম অন সাইট, পেজ ভিউড অ্যান্ড বাউন্স রেট। যদি একটা সাইট ইউজ করতে কঠিন হয় অথবা এটা নেভিগেট, আপনারা যে ব্রেডক্রামের উদাহরণটা দিলাম যে কোন পেজের পর কোন পেজ, এরকম যদি সাজানো না থাকে আপনার ওয়েবসাইটটা, তাহলে এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইনডিরেক্টলি এফেক্ট পড়তে পারে। এটা হয়তোবা মানুষ খুব বেশি সময় মানুষ ওই ওয়েবসাইটে থাকবে না, ওই পেজগুলো খুব একটা দেখবে না এবং বাউন্স রেট বেড়ে যাবে, মানে মানুষজন আসবে, এসে যখন খুব একটা ইউজফুল না বা খুব একটা মজা পাচ্ছে না ওয়েবসাইট থেকে, দ্রুত বের হয়ে যাবে ওয়েবসাইট থেকে। সো তখন এটা অবশ্যই গুগলের কাছে এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।